প্রবলেম কি আপনার? প্রবলেম তো আপনার। আপনি আমার 2 সেকেন্ড পরে আসছেন, অথচ ঘাবলা করতেছেন। লিসেন, আমি এখানে রেগুলার আসি, ওরা আমাকে চেনে, আপনি বুঝতেছেন? না, বুঝতেছি না আর বুঝতে চাচ্ছিও না। আশ্চর্য গোয়ার লোক তো। এই মিয়া, গোয়ার তুমি কি আছে? এই মিয়া, এই ফালতু লোক, আপনি আঙ্গুল তুলে মিয়া মিয়া করতেছেন কারে? আপনি চেনেন আমি কে? চেনার দরকারটা নেই। আপনি একটা পার্সন, আমি একটা পার্সন, ব্যাস। এই লোক কোন দেশে বসবাস করে আজও? কেন ভাই, কি হয়েছে? এই লিসেন, আপনি একজন ইনকাম ট্যাক্স অফিসারের সাথে কথা বলছেন। ও রে বাবা, তো কোন বালটা হয়েছে শুনি? লোকটা আসলেই আনকালচার্ড, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানেই না। স্যার আপনাকে উত্তেজিত হবেন না, প্লিজ বসেন। টেক ইট ইজি, টেক ইট ইজি। আরে এইসব অল্প শিক্ষিত ক্লাসলেস লোক আমাদের চিনবে থেকে? আপনি অল্প শিক্ষিত লোক কাকে বলেন? আপনার পরিচয়টা কি? আমি একজন ফ্রিল্যান্সার। এই জন্যই তো এই অবস্থা। কাণ্ডজ্ঞানের অভাব আছে আপনার। বালের এক ফ্রিল্যান্সার হয়ে পকর পকর করেন না। বালের ফ্রিল্যান্সার? এই মিয়া, আপনারা তো ট্যাক্স তুলে বেড়ান, ট্যাক্স দিচ্ছে কিনা দেখে বেড়ান। আগের দিনের নায়েবরা যেটা করত, আপনাদের বেতন বাড়াইছে না, তবু আপনাদের অধিকাংশই ঘুষের টাকায় চলে। আর আমরা ফ্রিল্যান্সাররা আইটি ইনস্টিটিউট এডটেক থেকে কষ্ট করে স্কিল শিখি, সৎ উপার্জন করি, এবং আমাদের উপার্জনে এই দেশে প্রচুর রেমিটেন্স ঢোকে। অতএব সামালকে ভাই। আর হ্যাঁ, ক্রিয়েটিভ কাজের মূল্যায়ন করতে শেখেন। বালের এক বিসিএস ক্যাডার হয়ে নিজের ব্রাহ্মণ ভাইবেন না। এই আপনারা চেয়ে চেয়ে কি দেখতেছেন? কিছু বলতেছেন না ওনারে? হ্যাঁ, আসেন। এতদিন তো স্যারের ঘুষের টাকায় মোটা বকশিস পাইছে, তার ঋণ শোধ করতে হবে না? এই মিয়া, সাবধানে কথা বলবেন। আপনি দেখছেন আমারে ঘুষ খাইতে? তা দেখি নাই। মাগার ঘুষ খাইছেন কি না খাইছেন সেটা শুধু আপনার বউ দেখে না, আল্লাহ তালাও দেখছেন। যান, জ্ঞান দিতে আসবেন না, নিজের কাজ করেন। ইউটিউব ওকে। আচ্ছা, এভাবে বলা কি ঠিক হলো? আসলে সবাই তো ঘুষ খায় না। কাউকে এতটা ছোট করে কথা বলা কি ঠিক? এটা কি ঠিক হলো? ভাই, কিছু মনে করবেন না, আমি একটু বেশিই বলে ফেলছি। আই এম সরি। হ্যাঁ, ইটস ওকে। আসলে আমারও আপনাকে ওভাবে বলা ঠিক হয়নি, আমিও আপনাকে বাজেভাবে বলছি, আপনি আমাকে ক্ষমা করবেন। এই 2 কাপ কফি দিয়ে যাও। একটা সমাজ গঠনে পেশাগতভাবে কারো ভূমিকা কম বা বেশি, কিন্তু দরকারি আসলে সবাই। আমাদের সবাইকে হাতে হাত রেখেই চলতে হয়, ইস্পাতে গড়া এক বাঁধন বা শৃঙ্খলের মতো। আমরা একে অন্যের পেশাকে অবমাননা করে নিজেরাই নিজেদের উপহাস করি, নিজেরাই ইস্পাত বাঁধন থেকে পরিণত হই তাসের ঘরে। আর এই বোধকে লালন করে একটা সুন্দর সমাজ ও বিশ্ব বিনির্মাণে সামনে এগিয়ে চলেছে টাইম রাউটার।